আপনার যেমন কান্না পায় এটা সারা দেশবাসীরই কান্না পায়। আমার প্রচন্ড রাগ হয়। কারণ আহ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম তথ্য শুনছি। আহ, বোনটা মানে বোনের ব্যাপারে যা লেখা হচ্ছে যে তাকেও অ্যাবিউজ করা হতো, তার শ্বশুর তার ভাসুর, মানে সে প্রতিবাদ করতো না। এটা 2025। এর আগে মানে মানে কত বছর আগে থেকে সে অ্যাবিউজড হচ্ছে বড় বোনটা, যে সে কোনোদিন প্রতিবাদ করে নাই কেন? মানে আমার ভীষণ রাগ হচ্ছে যে সেই বোনটা আবার কেন ওই তার বোনকে থেকে যেতে বলবে, যে নিজের যার নিজেরই কোনো নিরাপত্তা নেই বাসায়, সে আবার তার বোনকে থেকে যেতে বলছে কেন? মানে এটা আমার কাছে ক্লিয়ার না, মানে অনেক অন্ধকার আমার কাছে বিষয়টা। আর প্রকৃত ব্যক্তির শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। যদিও আমরা আবেগে অনেক কিছু বলি যে প্রকাশ্যে ফাঁসি হোক, অমুক হোক, তমুক হোক, আসলে সেটা তো আমাদের আইনগত ভাবে সেটা আমরা পারবো না কখনোই। কিন্তু অতি দ্রুত ফাঁসি হোক। যদি দুইজন জড়িত থাকে, দুইজনেরই অতি দ্রুত ফাঁসি হোক। আর আমি জানতে চাইছি যে প্রকৃত ঘটনাটা কি, সেটা অবশ্যই তার বোন জানে। শিশুটির জ্ঞান ফিরেছে, চোখের পাতা মেলেছে, আমরা নিশ্চয়ই প্রকৃত ঘটনা জানতে পারবো। যদি দেখি যে বোনটাও দোষী, সেও এই ঘটনার সঙ্গে জড়িত, মানে কিভাবে জড়িত, সে নিশ্চয়ই, তাকে বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, সেইটুকু বাচ্চার ক্ষেত্রে সে চুপ হয়ে যাবে ভয়ে, এটা কোনো কথা হতে পারে না। আমার অনেক কোশ্চেন জমে আছে। এই তো এরকম ঘটতে থাকে মানে আমি তো আমার বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি এরকম ঘটনা ঘটছে। এটা আজকে নতুন ঘটেনি। অনেক কিছু, অনেক কিছু, অনেক 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 গত মানে 30 বছরের খবরের পাতায় খুললেই ধর্ষণ থাকতো, সেখানে শিশুদের ধর্ষণটা বেশি থাকতো, কিশোরীও থাকতো। ওই কি, একই পরিবারের, পুরো পরিবারের, হিন্দু পরিবারের মায় মা মেয়ের সামনে আহ, মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, এগুলো তো আজকে মানে নতুন কিছু না। কিন্তু মিডিয়াকে দোষ দিচ্ছে, কিন্তু মিডিয়া কিছুদিন আগে দেখলাম যে আমরা হিজাব পরা আর কিছু বলতে চাই না।